আসসালামু আলাইকুম। আজকে আমি মোহাম্মদ রিয়াদুল আলম আজাদ বাংলাদেশ মিশনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা বর্তমানে কারেন্ট যে টেম্পারেচারটা এটা আমরা আর কি পিএলসির মাধ্যমে রিড করব কিংবা যে কোনো ধরনের টেম্পারেচার আমরা রিড করতে চাই। তো বর্তমানে আর কি আমি যেটা করতে যাচ্ছি সেটা আমি থার্মোকাপলের সাহায্যে আমি টেম্পারেচারটাকে রিড করতে যাচ্ছি। আর এর জন্য আমি যেই মডিউলটুকু ইউজ করতেছি সেটা হচ্ছে ডেল্টা DVP04TC এস মডিউলটা আর কি। আর এর সাথে কম্পিটেবল একটা আমি সিপিইউ ইউজ করতেছি যেটা হচ্ছে কি SV2 সিরিজের আর কি DVP28 SV2। তো চলুন দেখে আসি কীভাবে আমরা আর কি প্রোগ্রামটি করব। সফটওয়্যারটা সেটা ওপেন করতেছি। এখানে গিয়ে ফার্স্টে হচ্ছে আমরা যে সিপিইউটা আর কি মডিউলটার সাথে অ্যাডজাস্ট করেছি সেটা আর কি আমরা করব। এই সিপিইউটা হচ্ছে কি আমাদের SV2 সিরিজের আর কি। তো এখানে গিয়ে আমি আর কি SV2 সিপিইউটা সিলেক্ট করবো। SV2 অলরেডি সিলেক্টই করা আছে। তারপর হচ্ছে কি চাইলে আমরা প্রোগ্রাম নেম দিয়ে দিতে, প্রোগ্রাম টাইটেল দিয়ে দিতে পারবো। লাইক এস আমি দিলাম টেম্পারেচার। ওকে। এরপর গিয়ে আমরা যেটা করব সেটা আমরা এখান থেকে ডিরেক্ট আমরা মডিউলটাকে সিলেক্ট করে দিতে পারবো। এখানে গিয়ে আমরা কি টাইপসের মডিউল আমরা হচ্ছে গিয়ে বর্তমানে টিসি মডিউল ইউজ করছি টেম্পারেচারের জন্য। এই জন্য আমরা DVP04TCS মডিউলটিকে সিলেক্ট করলাম করে এরপর আমরা সেট আপে যাব। এখন এখানে আমাদের অনেকগুলো অপশান আসছে। তার মাঝখানে যেটা হচ্ছে কি আমরা যেটা করতে যাচ্ছি সেটা আমরা প্রেজেন্ট সেলসিয়াস টেম্পারেচারটা আমরা কাউন্ট করতে যাচ্ছি এবং চ্যানেল 1-এ যেহেতু আমি বর্তমানে থার্মোকাপলটা লাগাইছি চ্যানেল 1-এ, এই কারণে আমি চ্যানেল 1-ই আর কি সিলেক্ট করলাম। তা এটা হচ্ছে কি বর্তমানে আমি এটা কি টাইপ থার্মোকাপল আর কি ইউজ করতেছি। এরপর এটা আমরা রিড রেজিস্টার এটা করে দেব। এখন হচ্ছে আমি এখানে একটা অলওয়েজ অন মেমোরি সিলেক্ট করলাম, মেমোরি সুইচ 1000। এরপর যাওয়ার পর এখানে প্রিভিউতে গেলে এই যে ফ্রম অ্যাক্টিভ লিস্ট দেন ওকে করে দেওয়ার পর ওকে করে দিলে আমাদের প্রোগ্রামটা চলে আসবে। এরপর এটাকে আমরা কম্পাইল করব। কম্পাইল করার পর এটাকে আমরা পিএলসিতে দিয়ে দেবো, ডাউনলোড করে দেবো রাইট টু পিএলসি। আমাদের এখানে পোর্ট সিলেকশন হয়নি, তো এখানে কমিউনিকেশনে গিয়ে অপশনে গিয়ে কমিউনিকেশন। এরপর আমরা আর কি এখানে সিলেক্ট করে দেবো ওকে করে দিলাম, সিলেক্ট করে দিলাম। এরপর আমরা প্রোগ্রামটা আবার রাইট টু পিএলসি করতেছি। এখন প্রোগ্রামটা আমাদের পিএলসিতে চলে গেছে। এখন আমরা টেম্পারেচারটা আমরা আর কি পিসিতেই দেখবো, যার কারণে হচ্ছে কি আমি অনলাইন মোডে যাচ্ছি। অনলাইন মোডে গিয়ে রান অপশানে গিয়ে যাচ্ছি। অলরেডি রান প্রোগ্রামে আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে K300। তো বর্তমানে হচ্ছে কি এটা আমাকে বিটে দিচ্ছে, তা আমি চাই যে এটাকে আমি সেলসিয়াসে দিব। এখানে পার সেলসিয়াসের জন্য হচ্ছে কি 10 বিট করে দিবে, যার কারণে হচ্ছে কি বর্তমানে 30 ডিগ্রি সেলসিয়াস, যার কারণে এখানে 300 শো করছে। তা এটাকে আমরা আর কি ডিরেক্ট সেলসিয়াসে কনভার্ট করার জন্য ডিভাইড করে নিতে পারি এভাবে। একটা লাইন ক্রিয়েট করলাম, D0-কে আমরা ডিভাইড করব K10 দ্বারা এবং এটা আমরা সেভ করব D1 রেজিস্টারে। ওকে, এরপর এটাকে আবার আমরা কম্পাইল করলাম, সেম আগের মতোই আমরা করব, প্রোগ্রামটা রাইট টু পিএলসি করব।
ইয়েস। এরপর অনলাইন মোডে যাব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে টেম্পারেচার 30 ডিগ্রি। তো এখন আমরা আর কি দেখি বর্তমানে ওয়েদারে কত ডিগ্রি টেম্পারেচার দেখে যদি আমরা, তো এখানে বাইরের টেম্পারেচার যেটা শো করতেছে সেটা হচ্ছে কি 32 ডিগ্রি। বর্তমানে আমাদের রুম টেম্পারেচার আর কি একটু কম থাকার কারণে এখানে থার্মোকাপলে শো করতেছে 30 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের মূল্য আমাদের ভিডিও। তবে আপনার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন।